আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাদের বোর্ড দেখলেই বুঝতে পারছো এখানে কি লেখা আছে। আমরা দ্য নলেজ কিংডম এবং চন্দ্রবিন্দু পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা ফ্রি এমসিকিউ কোর্স। এই কোর্সটি আমাদের প্রথম সাবজেক্টে নির্বাচিত হয়েছে বাংলা দ্বিতীয় পত্র। এই বাংলা দ্বিতীয় পত্রে আমরা 100% এমসিকিউ প্রোগ্রাম এই আয়োজনে আমরা সর্বোচ্চ 10টা ক্লাস নেব। এই 10টা ক্লাসের ভিতরে তোমার শুধুমাত্র যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ শেষ হবে তা না, কীভাবে আমরা রিটেন সাইটে সর্বোচ্চ পরিমাণ নাম্বার অর্জন করতে পারি, কোন কোন টেকনিক অবলম্বন করতে হবে, কীভাবে করতে হবে, সব কিছু আমরা এই ফ্রি কোর্সের ভিতরে রাখবো। এই কোর্সটা হচ্ছে রেকর্ড ক্লাসের কোর্স। আমরা সবগুলো ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবো। সেখান থেকে আমরা আমাদের পেজগুলোতে, গ্রুপগুলোতে আমরা শেয়ার করব। সেজন্য বলছি বন্ধুরা, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। প্লিজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে তোমরা আমাদের নতুন নতুন ভিডিওগুলো শুধুমাত্র যে বাংলা দ্বিতীয় তা নয়, সব ক্লাসের ভিডিও তোমরা দেখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমাদের আজকে আলোচনা হলো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। আমাদের প্রথম ক্লাস আজকে, তাই না? তো আমরা দেখি, চলো বইয়ের প্রথম থেকে আমরা আলোচনা শুরু করব, কতদূর পর্যন্ত যেতে পারি। আমাদের ভিডিওগুলো খুব ছোট ছোট হবে। এই ভিডিওগুলো দেখে তুমি শুধুমাত্র যে আজকে দেখতেছো তা না, এই ভিডিও তোমার কখন কাজে লাগবে জানো? এসএসসি পরীক্ষা যখন তুমি দিবা, ঠিক এসএসসি পরীক্ষার আগের রাতে তোমার কিন্তু কি সময় কম। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হলে পরে, বাংলা প্রথম পত্র পরীক্ষা হলে দ্বিতীয় পত্র ঠিক তার পরের দিনেই হয় নর্মালি, অথবা মাঝখানে একদিন ছুটি পেতেও পারো যদি কপাল ভালো হয়। ঠিক আছে? তো সেই সময়টাতে তুমি ওই একদিনে বা ওই এক রাতে সম্পূর্ণ বই রিডিং পড়াবা। পড়ার পর যদি তুমি শুধুমাত্র আমাদের এই ভিডিওগুলো দেখে যাও, খুব ছোট্ট ছোট্ট ভিডিও হবে, তুমি একটা করে ভিডিও দেখবা, সেই ভিডিওর উপরে তুমি কিছু প্র্যাকটিস করবা। ঠিক আছে? করবা। এইভাবে যদি তুমি চালিয়ে যেতে পারো, তাহলে তোমার ওই যে পরীক্ষাটা অনেক ভালো হবে। তো তুমি এটা যে কোনো মোমেন্টে, তুমি একদম বেসিক লেভেলে থাকো, একদম জিরো লেভেলে থাকো বা পুরো লেভেলে থাকো, সবার জন্যই অনেক বেশি ইফেক্টিভ হবে। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করি। আমি এগুলো মুছে দিচ্ছি। মুছার ভিতরে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, দেখো আমাদের আজকে পরিচ্ছেদ অনেক প্রথম কি আছে আমাদের, তাকে তার আগে বলি আমাদের মোট পরিচ্ছেদ আছে প্রায় 49টা, আমাদের মানে তোমার লিখিত অংশ সহ। ঠিক আছে? 49টার ভিতরে তোমার 43টা হচ্ছে গ্রামার পার্ট। এই 43টা খুব সুন্দরভাবে পড়তে হবে এমসিকিউ এর জন্য, আর বাকিগুলো তো রিটেন আমরা একটা একটা করে দেখালে তোমরা পারবা। তো চলো আমরা আজকে দেখি কতদূর যেতে পারি, দেখি কতদূর যেতে পারি, সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করবো। নাম্বার 1, ভাষা ও বাংলা ভাষা। আমাদের পরিচ্ছেদ অনেক নাম কি? ভাষা ও বাংলা ভাষা। এই যে আমাদের অধ্যায়টা দেখছো, পরিচ্ছেদটা দেখছো, এখানে কিন্তু দুইটা পার্ট। প্রথমে শুধুমাত্র ভাষা, আর দ্বিতীয় হচ্ছে বাংলা ভাষা। এখানে বাংলা ভাষা মানে বাংলা ভাষাকে একটা ভাষা, আমাদের মাতৃভাষা নিয়ে কথা হবে মানে। তো প্রথমে ভাষা জিনিসটা কি, এগুলো তো কিন্তু ছোটবেলার কথা, আমি এখন বলা মানে বোকামি। তবুও বলছি, আমাদের মনের ভাব প্রকাশ করতে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হলো ভাষা। এটা কিন্তু একদম ফকিরদের সংজ্ঞা, হ্যাঁ, মানে ভ্যানালাদের ভাষা, তারাও বুঝবে কথা, মানে মনের ভাব প্রকাশ করতে যা যা ইউজ করে। আচ্ছা, আমি একটা কথা বললাম, আমার চোখে মাচাল কারবা চাকুচা, এই যে একটা কথা বললাম, এই কথার কিছু তুমি বুঝছো? শুধু তুমি না, এটা কোনো ভাষার ভিতরেই পড়ে না। তুমি অন্য দেশের জাপানিজ নবানিজ যার কথা নিয়ে যাও, এটা কেউ বুঝবে না, কারণ এটা কোনো ভাষার ভিতরেই পড়ে না। আমি যদি এখন জাপানিজ বলি বা তোমার হচ্ছে মানে চীনা বলি, যে কোনো ভাষা বলি, তাহলে কিন্তু সেই দেশের ভাষার মানুষরা বুঝবে, আমরা না বুঝলে। কিন্তু আমি যে এখন যে ওয়ার্ডটা ইউজ করলাম, যে লাইনটা বললাম, কি বললাম তা আমি নিজেও জানি না, কেউ জানে না, এগুলো কিন্তু ভাষার ভিতরে পড়বে না। আর যে ভাষাটা যে মানুষগুলো সহজে বুঝতে পারে, যে ভাষাটা যে মানুষগুলো সহজে বুঝতে পারে,
কোনো বই খাতা কিচ্ছু পড়া লাগে না, কোনো ট্রেনিং দেওয়া লাগে না, কোনো কোর্স ভর্তি হওয়া লাগে না। সেই ভাষাটা হলো সেই মানুষটার মাতৃভাষা বা রাষ্ট্রভাষা। যেমন ধরো আমাদের জন্য বাংলা ভাষা কি আমাদের মাতৃভাষা, আমাদের কিন্তু বাংলা ভাষাটাকে এরকম ট্রেনিং দিয়ে শিখতে হয় না। কিন্তু কেউ যখন আমরা কোরিয়া যেতে চাই, বা আমাদের বিটিএস লাভার আছে, ওই যে বিটিএস লাভার যারা, তারা কি করে কোরিয়ান ভাষা শেখার জন্য তারা কোরিয়ায় উড়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু তাদের হেটার্স না বা তাদের লাভারও না, মিডিয়াম পর্যায়ে পছন্দ করি না, আবার হেট করি না। তবু বলতেছি তারা কি করে, যে তারা কোরিয়ায় ফিরে চলে যাবে, ওদের সাথে থাকবে, বিয়ে করবে। হ্যাঁ, বিটিএসদের ওই তারা কি করে কোরিয়ান ভাষা শিখতে যায়। এবং এই ফায়দা লুফে নেওয়ার জন্য আমাদের দেশে অনেকগুলো নতুন নতুন কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। তো দেখো, ওই যে কোরিয়ান ভাষা শিক্ষা আমরা করতে যাচ্ছি, কারণ কি কোরিয়া তো আমরা জানি না কোরিয়ান ভাষা, তার জন্য আমাদের কি লাগবে, ট্রেনিং করে তারপরে আমাদের শিখতে হবে। কিন্তু যে ভাষাটা শেখার জন্য কোনো ট্রেনিং করা লাগে না, সেটা আমাদের কি মাতৃভাষা। আচ্ছা, এই ভাষা জিনিসটা তৈরি হয় কিভাবে? দেখো, ভাষা জিনিসটা আমাদের ধ্বনি থেকে, প্রতিটা ধ্বনির সমষ্টিটা আমাদের ভাষা। প্রত্যেকটা ধ্বনি মানে কি, প্রত্যেকটা আমাদের যে বর্ণগুলো আছে বাংলায়, ওই বর্ণগুলোর উচ্চারণ যেরকম, এই যে উচ্চারণটা অ আ রস্বই ই উ আর ই, এরকম যে আমাদের উচ্চারণ যেগুলো আমরা মৌখিকভাবে যেগুলো বলি, এইগুলো আমাদের ধ্বনি। ওইটা যখন আমরা অটাকে যখন আমরা এভাবে লিখে প্রকাশ করবো, তখন এটা বর্ণ হয়ে যাবে। বাট আমাদের মুখে তেমন থাকবে, তখন এটা কি ধ্বনি। ওই যে ধ্বনিগুলা, অনেকগুলো ধ্বনি, ঠিক আছে, অনেকগুলো অর্থবহ ধ্বনি মিলে কি অর্থবহ শব্দ তৈরি করছে। সে অর্থবহ শব্দগুলো মিলে একটা অর্থবহ বাক্য, সেই বাক্যগুলোর সমষ্টিকে আমরা কি বলি, ভাষা বলি। সেগুলো কি হতে হবে, অবশ্যই মনের ভাব প্রকাশ করতে হবে, তবে সেটা কি ভাষা। আচ্ছা, এগুলো তো বেশি কিছু বলা লাগে। এবার ভাষা বিভিন্ন ধরনের হতে পারে, মানে তোমার ভাষা তো অনেক, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, ঠিক আছে মানলাম। এখন আমাদের দেশের ভিতরেও কিন্তু অনেক আঞ্চলিক ভাষা পাওয়া যায়, তাই না? আঞ্চলিক ভাষা মানে কি, এক এক জায়গায় মানুষ এক এক রকম ভাষায় কথা বলে। তারপরে তোমার যে জিনিসটা আমাদের পরীক্ষার জন্য লাগবে, সেটা হচ্ছে ভাষা তৈরি হয় কোথা থেকে, বাকযন্ত্র থেকে। এটা মনে রাখবা। আর আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অন্ধদের জন্য কোন ভাষা পদ্ধতি ব্যবহৃত হয়। অন্ধদের জন্য হলো ব্রেইল ভাষা, ঠিক আছে। আর ইশারা ভাষা ইউজ করা হয় কাদের জন্য, বোবাদের জন্য। বোবারা কোন ভাষা ইউজ করে, ইশারা ভাষা। ওকে, এইগুলো আসলে কি খুব বেশি মজাদার ক্লাস না, কারণ এগুলো সব মুখস্থ টাইপের ক্লাস। এগুলো কিছু বোঝানোর মতো নেই, আমরা আমাদের বোঝানোর জায়গায় যাই, তারপরে ক্লাসের আনন্দ ফিরে আসবে। এগুলো খুব বোরিং লেভেলের ক্লাস। ওকে, আমরা যেটা জানবো সেটা হচ্ছে, দেখো আমি লিখে দেই, ইশারা ভাষা এগুলো কিন্তু মুখে বলে দেওয়াই যায় এনাফ। তোমরা আশা করি তোমরা বুঝে গেছো। বাংলা ভাষা নিয়ে এবার কিছু কথা বলি, সেটা হচ্ছে এগুলো লিখতে হবে। প্রায় 30 কোটি মানুষ কথা বলে, প্রায় 30 কোটি। বাংলা ভাষা, এক নাম্বার, প্রায় 30 কোটি মানুষ কি করে, কথা বলে। প্রায় 30 কোটি মানুষ কথা বলে এই বাংলা ভাষা, তাই না? এর ভিতরে 16 কোটি হচ্ছে বাঙালি, আমাদের বয়ের মতো। 16 কোটি হচ্ছে কি বাঙালি, বাকি 10 কোটি হচ্ছে আমাদের ভারতের যে পশ্চিমবঙ্গ বা বিভিন্ন দেশে কিছু গোটা কয়েক বাঙালি বিদ্যমান, তাদেরকে যোগ করে আমরা মোট 30 কোটি মানুষের একটা হিসাব পেয়েছি, তাই না? তাহলে এই কথাটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা হচ্ছে মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠতম ভাষা, 6ষ্ঠ ভাষা, ঠিক আছে, 6ষ্ঠ ভাষা। ভাষা কি হিসাবে, এটা আমাদের মোট জনসংখ্যা হিসাবে, মোট জনসংখ্যা হিসেবে পৃথিবীর 6ষ্ঠ ভাষা, পৃথিবীর কি 6ষ্ঠ ভাষা। এই দুইটা কথা আমরা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য।
আচ্ছা, আমাদের রাষ্ট্রভাষা কি বলো? আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, এগুলো কি বলবো। এরপরে আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পৃথিবীর যতগুলো ভাষা আছে এই ভাষাগুলোকে তোমার কয়েকটা ভাষা পরিবারে ভাগ করা হয়। ঠিক আছে, কয়েকটা কি ভাষা পরিবারে ভাগ করা হয়। আমি বইটা হাতে নিয়ে পড়াই, দেখো। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিহেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় ইত্যাদি ভাষা পরিবারে ভাগ করা হয়। এর ভিতরে আমাদের এতগুলো নাম আমাদের কিচ্ছু জানা লাগবে না। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, কারণ আমাদের যে বাংলা ভাষা, আমাদের যে মাতৃভাষা, এইটা আসছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। ঠিক আছে, এগুলো আসছে কি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। আমাদের প্রত্যেকটা ভাষার মানে আমাদের ভাষাগুলো যত পৃথিবীতে ভাষা আছে সবার কি একটা একটা করে ফ্যামিলি আছে, পরিবার আছে, এক একটা পরিবার, এক একটা ভাষা এক একটা পরিবার থেকে উঠে আসছে। এখন মনে করো এই পরিবারের সাথে এই পরিবারের আত্মীয়তার সম্পর্ক আছে, এই পরিবারের আত্মীয়তার সম্পর্ক আছে, এই পরিবারের আত্মীয়তার সম্পর্ক আছে, তাই না? এখন মনে করো সবার সাথে তো সবার আত্মীয়তার সম্পর্ক থাকতেই পারে, এক এক পরিবারের সাথে এক পরিবারের, কিন্তু তোমার এই পরিবারের সব থেকে নিকটতম আত্মীয় কে হয় বলো তো? এই পাশের পরিবার? তা কিন্তু না। এই পরিবারের ভিতরে কোনো একজন আমার সব থেকে বেশি কি কাছের মানুষ, নিকটতম আত্মীয়। কারণ মনে করো এই পরিবার থেকে একটা মেয়েরে আমি বিয়ে দিয়েছি, এটা মনে করো ইন্দো ইউরোপীয় একটা ভাষা পরিবার, জাস্ট লিখছি। এখান থেকে মনে করো এটা কিন্তু বইয়ের কথা না বা কিচ্ছু না, জাস্ট ওদের বোঝানোর জন্য বা মাথায় রাখার জন্য বলছি। এখান থেকে একটা মেয়েরে এই পরিবার থেকে আমি এই পরিবারে বিয়ে দিলাম, তাই বিয়ে দিয়ে দিলাম। দিলে এবার মনে করো এই পরিবারের এই মেয়েটার কাছে তার নিকটতম আত্মীয় কে বলতো? এটা তো তার এখন বর্তমান পরিবার, তার নিকটতম আত্মীয়টা কে? এই যে তার পাশে যে সে তা কিন্তু না, এই যেটা সেটা, সে যে পরিবার থেকে আসছে, যে পরিবার থেকে গিয়েছে সেই তার নিকটতম আত্মীয়। এটা কিন্তু আত্মীয় ঠিকই, আত্মীয় ঠিকই, কিন্তু নিজের বাবা মার মতো তো আর হতে পারে না, তাই না? মতো হয়, নিজের বাবা মা তো আর হয় না। শ্বশুর শাশুড়ি কি হয়? মতো হয়। কি মতো হয় না? বাবা মায়ের মতো, বাট আপন বাবা মা তো আর না। তাহলে তার সব থেকে নিকটতম আত্মীয় কোনটা? যে পরিবার থেকে আসছে সেই পরিবারের মানুষজনগুলা কি তার সবচেয়ে নিকটতম আত্মীয়। তাই আমাদের বাংলা ভাষার সব থেকে নিকটতম আত্মীয়ের নাম কি জানো? আমাদের বাংলা ভাষার সব থেকে নিকটতম আত্মীয় অহমিয়া আর ওড়িয়া। অহমিয়া আর ওড়িয়া। এখন তোমার সে মনে রাখতে হবে যে এই যে অহমিয়া আর ওড়িয়া মনে রাখবা কিভাবে? বাংলা ভাষার নিকটতম আত্মীয় তুমি মনে রাখবা, আমি বলি, আমাদের বাংলা ভাষা হলো এই পরিবারের একটা মেয়ে, বাংলা। ঠিক আছে, এই বাংলাকে আমি বিয়ে দিয়েছি এই পরিবার, ধরো ওটা অন্য কোনো একটা পরিবার, মনে করো অন্য কোনো একটা পরিবারে বিয়ে দিয়েছি। জাস্ট ধৈর্য, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এটা কিন্তু তুমি সিরিয়াসলি নিবা না, এটা কিন্তু বোঝার জন্য জাস্ট, কোনো বইয়ের কথা বলতেছি না। বাংলা ভাষার নিকটতম আত্মীয় কি? অহমিয়া, অহমিয়া আর ওড়িয়া। এই যে আমাদের দুইটা ভাষা আছে, অহমিয়া আর ওড়িয়া, এগুলো তুমি মনে রাখবা কিভাবে? ও ওগো, ওগো, ওগো বলি না আমরা? ওগো বলি কাকে? ওগো শুনছো, এটা বলি কাকে? সব থেকে যে আপন মানুষ তাকে বলি না? ওগো শুনছো, এরকম বলে ডাকি না আমরা? ঠিক সেরকম ভাবে ওগো, ওই যে ও আসছে না, ওহমিয়া ওড়িয়া, এই যে দুইটা ওগো, ওগো শুনছো, ওগো শুনছো কাকে বলি আমরা? ওগো শুনছো, এই যে শুনছো, এই যে ওগো না, তাকে বলি নিকটতম আত্মীয়কে। তাই এরা দুজন আমাদের কি নিকটতম আত্মীয়, বাংলা ভাষার নিকটতম আত্মীয়। মনে রাখো কিভাবে? ওগো শুনছো, এইটা হিসাব করে। ঠিক আছে, বুঝতে পারছো তো? কোথা থেকে কোথায় গেলাম, একটু খেয়াল রাখো। তাহলে আমাদের বাংলা ভাষার নিকটতম আত্মীয় কে? বাংলা ভাষার নিকটতম আত্মীয়, এটা কিন্তু পাশে লিখে রাখবা, তুমি এটা নোট করবা। নিকটতম আত্মীয়, নিকটতম আত্মীয়, এটা কে? ওহমিয়া তারিখে ওহমিয়া ওড়িয়া, এই যে দুইটা ভাষা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
এবার আমরা যে বিয়ে দিয়েছিলাম না, এটা তো আমাদের নিকটতম আত্মীয়, আর যেখানে বিয়ে দিয়েছিলাম এখানে কি ফ্রেন্ড সার্কেল আছে মনে করো, এখানে কি বলতো এটা হলো ওগো বলি, ঠিক আছে? ওগো বলছি কাকে? নিকটতম আত্মীয়কে। ধরো বাংলা ভাষার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এরা, ঠিক আছে? বাংলা ভাষা যদি ছেলে লোক হয় তাহলে এটা গার্লফ্রেন্ড, আর যদি মেয়ে লোক হয় তাহলে এটা হলো কি বয়ফ্রেন্ড, দুইটা বয়ফ্রেন্ড। হ্যাঁ, একটু 12 চালের ভাত খায় আর কি, ঠিক আছে? বাংলা ভাষা এমনিতেই কিন্তু বাংলা ভাষা 12 চালের ভাত খায়, তাই না? দেখো সংস্কৃত ভাষায় কিছু আসছে, বিদেশি ইংরেজি বিভিন্ন রকম ভাষার মিশাইলা আমরা বাংলা ভাষাটা পাইছি। এটা এমনি 12 চালের ভাত খায়, তাই এর বাংলা ভাষা নিকটতম ভাষা কি? বা এর গার্লফ্রেন্ডকে ওগো, ওগো বলে ডাকে কয়জন রে? দুইজনকে। ওগো বলে ডাকে কি? দুইজনকে, নিকটতম মানুষ। আচ্ছা, 4 নম্বর দেখো, 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক। ঘনিষ্ঠ সম্পর্ক কাদের সাথে? এই যে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক, এই ঘনিষ্ঠ সম্পর্কটা হচ্ছে সংস্কৃত ও পালির সঙ্গে। সংস্কৃত ও পালি, সংস্কৃত আর পালি। এখন এটা কিভাবে মনে রাখতে হবে বলতো? বাংলার ঘনিষ্ঠ সংবন্ধু, সংবান্ধবী, সংবান্ধবী পলি। বাংলার ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ বলতে কি? ঘনিষ্ঠ সম্পর্ক। সং, সং মানে কি বলছো তো? ওই যে মনে করো চুল টুল লম্বা করে একদম, হ্যাঁ, সব মানে তোমার ওই যে কি বলে সারাদিন চুল ছেড়ে দিয়ে থাকে, একদিকে লাল কালার একদিকে সবুজ কালার চুল করছে, হ্যাঁ, মনে করো একদিকে লাল কালার একদিকে সবুজ কালার করছে, এরকম ওয়েস্টার্ন পরা, ঠিক আছে, গেঞ্জি একটা জিন্স পরে মনে করো দোলাতে দোলাতে মানে তোমার হচ্ছে নারকেল গাছের মতো আর কি, হ্যাঁ, হেলে দুলে রাস্তা দিয়ে যায়, ওদেরকে বলা হয় সং, ঠিক আছে? ওইরকম বাংলার একটা সং বান্ধবী আছে, তার নাম কি? পালি। এই যে সং, সং থেকে মনে রাখবো সংস্কৃত, আর পলি থেকে মনে রাখবা পালি, ঠিক আছে? সংস্কৃত আর পালি কি? ঘনিষ্ঠতম আত্মীয়। আর নিকটতম আত্মীয় দুটো কি বলবো? নিকটতম কে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বর বা বউ, ঠিক আছে? তো এর এই যে বর বা বয়ফ্রেন্ড আছে না, বাংলা ভাষায় মেয়ে ধরতেছি, এরা দুজন ওদের বর, তাদের এদেরকে কি বলে ডাকবে? ও গো বলে। তাই এদের দুইজনের নাম কি দিয়ে শুরু হবে? ও দিয়ে। তাহলে কিন্তু আর আমাদের ঘোরানোর কোনো জায়গা নেই। এখান থেকে আমরা এইটুকু জানলে হবে, এখান থেকে এইটুকু জানবো। তোমাদেরকে একটু এক্সট্রা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ওই যে কয়েকটা ভাষার নাম আছে দেখবা বইয়ে, ওইখানে হিস্পানি ভাষা আছে না, হিস্পানি ভাষা, ওইগুলো আছে, আমি লিখে দিই, ঠিক আছে? এবার লিখে দিই। এই যে দেখো এটা, এই যে এগুলো থেকে মুছে দিলাম, লিখে নিও। এবার দেখো কি বলছি, কয়েকটা ভাষার নাম এবং সেটা কোন জায়গা থেকে কোন জায়গার ভাষা। ইংরেজি তো ইংরেজি জানি, জার্মান জানি, ফরাসি মানে জানি। হিস্পানি হচ্ছে দক্ষিণ আমেরিকার ভাষা, হিস্পানিটা কি? দক্ষিণ আমেরিকা, ওইটা একটু ধরো। রুশ আছে, পর্তুগিজ হচ্ছে পর্তুগালের ভাষা, ফার্সিটা হলো ইরাক প্লাস ইরানের ভাষা, সিংহলি এটা হচ্ছে শ্রীলঙ্কার ভাষা, ওহমিয়া ভাষাটা হচ্ছে আসামের ওহমিয়া, আমাদের যে নিকটতম না ওহমিয়া, আর ওড়িশা, দুইটা আমাদের কি খুব কলকাতার ওই সাইডে একদম নিকটতম পশ্চিমবঙ্গের ভিতরে, ঠিক আছে? এই দুইটা ওহমিয়া এবং ওড়িয়া হচ্ছে আসাম এবং ওড়িশার ভাষা, ঠিক আছে? এগুলো মনে রাখবা। এখন জানতে হবে আমাদের ভাষাটার যে রূপভেদ, বাংলা ভাষার রূপভেদটা কেমন ছিল। আমরা এখন বাংলা ভাষাকে বাংলা ভাষা হিসেবে দেখতেছি, কি বাংলা ভাষাকে বাংলা ভাষা হিসেবে দেখতেছি, তাই না? এই বাংলা ভাষাটার, এই যে আমাদের বাংলা ভাষাটা, এর আগের রূপ ছিল হলো প্রাকৃত রূপ, প্রাকৃত ভাষা। বাংলা ভাষার আগের রূপটা কেমন ছিল? প্রাকৃত। এই প্রাকৃতর ঠিক আগের নামটা কি? আর্য। কি হচ্ছে? আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা। এই আর্য ভাষার ঠিক আগের রূপটার নাম হচ্ছে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়, ঠিক আছে? এখান থেকে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয়, আর ইন্দো ইরানীয়টা আসছে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে, ইন্দো ইউরোপীয়। এখানে দেখো বাংলাটা প্রাকৃত ছিল, তার আগে আর্য, তার আগে ইন্দো ইরানীয়, তার আগে ইন্দো ইউরোপীয়, তাই না বলো? এই যে এটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো বলো তো? বাংলা আছে, বাংলার প্রকৃত আর্য
ইন্দো এবং ইরানীয় এবং ইন্দো এবং ইউরোপীয়। এই যে প্রথম ওয়ার্ডগুলো আলাদা মনে রাখবেই হয়ে যাবে, ঠিক আছে? বাংলার প্রকৃত আর্য ইন্দো ইউরোপীয়, ঠিক আছে? বাংলার প্রকৃত আর্য ইন্দো ইউরোপীয়। এটা একটু মনে রাখবা, এনাফ এনাফ এনাফ। বেশি কিছু এখান থেকে অবশ্য প্রশ্ন আসে না, যেখান থেকে প্রশ্ন আসে এবং তোমরা ঘোরা সেটা কিন্তু আগের বোর্ডে বলে দিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের পরে সেটা হচ্ছে কি পড়ে, বাংলা ভাষার প্রাচীনতম লিখিত রূপ। বাংলার প্রাচীনতম, এটা আগের পেজে লিখতে হতো, বাংলার প্রাচীনতম লিখিত রূপ। প্রাচীনতম লিখিত রূপ কি বলতো? চর্যাপদ। চর্যাপদ, এই কথাটা মনে রাখতে হবে। চর্যাপদ, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, ভাষা নিয়ে আর কিছু লেখা আছে এখানে? ভাষা নিয়ে যা আছে এখানে আর কিছু পড়া লাগবে। প্রায় 2,500 বছর ধরে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা দশম নাগাদ কুটিল লিপি নামে পরিচয় লাভ করে। বাংলা লিপি কুটিল লিপির পরিবর্তিত রূপ, ঠিক আছে? তাহলে আমাদের বাংলা কুটিল লিপি যে লিখিত রূপটা আছে বাংলার, আমাদের যে বাংলা নিজস্ব যে একটা ভাষা, যে একটা লেখার লিপি আছে না, লিপি মানে কি বলছো? আমরা ক্লাস 5 এ একটা গল্প পড়ছিলাম লিপির গল্প, মনে আছে? ওই লিপির গল্প কি ছিল? যে ভাষা, যে আমাদের যে লেখার যে নিয়ম কানুন, এটা যেখানে লিপিবদ্ধ থাকে তার নাম কি? লিপি। ওই যে বাংলার যে লেখার নিয়মগুলো, এই যে বাংলা লিপিটা এ কি ছিল? এই বাংলা লিপিটা আগে কি রূপে ছিল? কুটিল লিপি। কুটিল লিপি। আসলে বাংলা একটা কুটিল জাতীয় ভাষা। তো তাই মনে করবা যে কুটিল ভাষা একটা কঠিন ভাষা, তাই এটা হচ্ছে কি? কুটিল লিপি। এই যে ভাই ওভারঅল ওভারঅল কি এইটাই মনে রাখলে হচ্ছে, এখান থেকে আর কিছু আসবে না। তার আগে একটা কথা বলি যে আমাদের কুটিল লিপির কিন্তু এই কুটিল লিপির আগে বাংলা ভাষায় আরো একটা রূপ ছিল, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। এখান থেকে এটা জানতে হবে, ব্রাহ্মী লিপি। বাংলা লিপির আগের রূপ কুটিল লিপির আগের রূপ ব্রাহ্মী লিপি। তার আগে লিপি জিনিসটাকে আমরা বুঝেছি বাংলা ভাষার লেখার যে নিয়মকরণ, সেটা লেখার নিয়ম। বাংলা ভাষার যে লেখার নিয়ম আছে, সেই লেখার নিয়মটাকে আমরা কি বলি? লিপি বলে ডাকি। ওকে, আচ্ছা। একটা তোমাদের খুব মজার বিষয়, সেটা হচ্ছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা। পশ্চিমবঙ্গ ত্রিপুরা যে ভাষা, সেখানকার দাপ্তরিক যে আমাদের অফিসের যে কাজকর্ম যেগুলো হয়, সেটাকে বলা হয় দাপ্তরিক ভাষা। যে ভাষায় অফিসের কাজকর্ম হয় সরকারি অফিসের, সেই ভাষাটাকে বলা হয় দাপ্তরিক ভাষা। এই আর আমাদের ওই যে কোথায় পশ্চিমবঙ্গ ত্রিপুরায় ইন্ডিয়া, ওখানে কিন্তু দাপ্তরিক ভাষা হলো বাংলা। তাহলে বন্ধুরা বোঝা গেছে আমাদের ভাষা এবং বাংলা ভাষা নিয়ে এই যে ওভারঅল ক্লাসটা নিলাম, এখান থেকে আমাদের আশা করি সব ধরনের প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবা।